অষ্টগ্রামের কারবালাহাটি গ্রামের নিশান। তার দাদা নূর আলী মুঘল সম্রাটদের জন্য তৈরি করতেন এই পনির। সেই গল্প শুনেই বড় হয়েছেন তিনি। দেশের সরকার প্রধান থেকে রাষ্ট্রপতি অনেকেই নিশানের হাতের তৈরি পনিরের স্বাদ নিয়েছেন। অষ্টমতে পনির নিয়ে ঢাকা নবাব পনির নিয়ে বিক্রি করতো। নবাব সাহেবরা পনির খাইতো এবং মোগল সম্রাটের আমলও ওনারা পনির ইয়ে করছে, আমার দাদা বেচছে। অষ্টগ্রামের পনির একসময় প্রায় বাড়িতেই তৈরি হতো, এখন সেটা নেমে এসেছে হাতে গোনা কয়েকজনে। জিআই স্বীকৃতি পাওয়ার পরও এই পণ্যকে ঘিরে নেই কোনো পরিকল্পিত উদ্যোগ। সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিদিনই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পনির। যদি সরকার বিনা লাভে বিনা সুদে আর কি লোন দিত তাহলে তো আরো উন্নতি হতো। পনির তৈরির প্রক্রিয়াটিও বেশ শ্রমসাধ্য। প্রায় 10 লিটার দুধ থেকে পাওয়া যায় মাত্র 1 কেজি পনির। স্থানীয় বাজারে এই পনির বিক্রি হয় 750 থেকে 1000 টাকা দরে। স্থানীয়দের অভিযোগ, জিআই স্বীকৃতি পেলেও বাজার সম্প্রসারণে নেই তেমন উদ্যোগ। কাঁচা দুধের মধ্যে আপনার ওই যে এটার পানি, দুধের পানিটা আছে, এই পানিটা একদিন রাইখে দিতে হয়। রাইখে দিলে তারপর এটা পরের দিন ব্যবহার করলে তারপর মানে এটা দিয়ে মানে সম্পূর্ণ কাজটা করে। আমি 9 বছর ধরে পনিরটা বানাইতেছি, সারা ওয়ার্ল্ড বাংলাদেশে যাই পনির থেকে। এখন তো আপনার প্রচুর চাহিদা, আগে তো চাহিদা কম ছিল, এখন চাহিদা অনেক বেশি। এদিকে জেলা প্রশাসন বলছে, পনির সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পনির সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিব। এখানে একটি পনির রিলেটেড অর্থাৎ পনির সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য চাষিদের সাথে কথা বলে তাদের যাতে এই পনিরগুলো যাতে সংরক্ষণ করতে পারেন, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। 3 শতকের ঐতিহ্য বুকে নিয়ে টিকে আছে অষ্টগ্রামের পনির। তবে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে জিআই স্বীকৃতির গৌরব থাকলেও হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী শিল্প। মুঘল আমল থেকেই বিভিন্ন সম্রাটদের কাছে জনপ্রিয় দুগ্ধজাত খাবার ছিল অষ্টগ্রামের পনির, যা দীর্ঘদিন পর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। এতে উৎফুল্ল সংশ্লিষ্টরা, তবে তারা মনে করছেন এর বিকাশে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ।